দুধ ফুটে ঘন হয়ে গেছে, এবারে দিয়ে দিব নলেন গুড়। পিঠাগুলো এমনিতেই নরম ছিল, তারপরে যখন এই দুধের সঙ্গে নারকেলের সঙ্গে একটু ফুটিয়ে নিয়েছি আরও নরম হয়ে গেছে। বেশ ঠান্ডা পড়ে গেছে, আর ঠান্ডার সময় পিঠে খেতে খুব মন চায়। আর অনেক রকমেরই তো পিঠে হয়, আর এখন নলেন গুড়টাও খুব পাওয়া যাচ্ছে। তো আজ আমি নলেন গুড় দিয়ে ক্ষীর চিতই পিঠা বানাবো। অনেকেই ক্ষীর চিতই পিঠা করতে ভয় পায় বা ঠিক মতো পারে না। তো আমি যেভাবে করব সেই পদ্ধতিতে করলে খুব সহজেই চিতই পিঠাগুলো ফুলবে আর সুন্দরভাবে উঠেও যাবে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে। চালটা ধুয়ে নিয়েছি, এবারে চালের মধ্যে জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো যাতে চালটা সম্পূর্ণভাবে ভিজে যায়। তারপরে বেটে নেব। চালটা বেটে নিয়েছি, এবারে চালটাকে আমি গুলিয়ে নেব। এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি, অল্প অল্প জল দিয়ে ভালো করে এটাকে চকটে চকটে মাখিয়ে নেব। আর জল দেওয়ার দরকার নেই, এই জলটা হলেই হয়ে যাবে। স্বাদ মতো দিয়ে দিব নুন। এবারে দিয়ে দিব নারকেল কুড়োনো। এতে নারকেল কুচিয়ে দিলেও ভালো লাগে, আমি একটু কুড়িয়ে দিলাম। উনানটা ধরিয়ে নিয়েছি, এবারে মাটির কড়াটা বসিয়ে দেব। আর এইসব পিঠা মাটির কড়াতে বা মাটির খোলাতেই সুন্দর হয়। সিলভারের কড়াই হয়, সিলভারের কড়াই কি হয় নিচের দিকে একটু লেগে যায়। উনানে যেহেতু গ্যাসে হলে সুন্দরভাবে হয়ে যায়, সেই জন্য উনানে মাটির কড়াটা বসিয়ে দিলাম। এই কড়ার মধ্যেই পিঠাগুলো বানিয়ে নেব। খুব অল্প পরিমাণ সরষের তেল নিয়ে নেব। আর এই কলা ডাঁটা ছপিয়ে একটু প্রথমটা তেল মাখিয়ে দিতে হবে। তবে তেলটা সবসময় দিতে হবে না, প্রথমে এক দুবার লাগিয়ে দিলেই তারপরে পিঠাগুলো এমনি উঠে যাবে। এক হাতা করে এই চালের গুলানটা দিয়ে দিব। একটা নিপ্পল ঢাকনা দিয়ে দিব, আর সাইডে একটু জল ছড়িয়ে দিব। তাপমাত্রাটা মাঝারি আঁচে রাখতে হবে, আর বেশি টাইম লাগবে না একটা হতে। চিতই পিঠাগুলো তৈরি হয়ে গেছে। আর চিতই পিঠা তোমাদের একটা ভেঙে আমি দেখাচ্ছি কতটা নরম এবং জালিদার হচ্ছে। আর প্রত্যেকটা পিঠাই একদম ফুলকো ফুলকো হয়েছে, কতটাই নরম। আর কত সুন্দর ভেতরে জালিদার হচ্ছে। যেহেতু নলেন গুড় দিয়ে ক্ষীর চিতই বলেছি, ক্ষীরের জন্য আমি দুধটা বসিয়ে দিয়েছি। এবার দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নেব। দুধ ফুটে ঘন হয়ে গেছে, এবারে দিয়ে দিব নলেন গুড়।
এবার এই দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। ক্ষীর চিতই পিঠা তৈরি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এবারে কিছু কুড়ো নারকেল ওর উপরে ছড়িয়ে দেব। ক্ষীর চিতই পিঠা রেডি হয়ে গেছে। আর খুব সহজেই তোমাদের চিতই পিঠাটা করে দেখাচ্ছি। আর এই পিঠাটা খেতে দারুণ লাগবে। শীতের দিনে তো এটা একটা পুরনো দিনের পিঠা, আর এই রকমভাবে তৈরি করলে সবাইয়ের খুব পছন্দ হবে। এইভাবে নারকেল, দুধ আর নলেন গুড় দিয়ে করলে যে কেউ খুব পছন্দ করবে। অন্যান্য পিঠা আর ভালো লাগবে না, বারে বারেই এই পিঠা করে খেতে ইচ্ছে হবে। শীতকাল মানেই পিঠে খাবার ধুম পড়ে যায়। আর এই রকম যদি নলেন গুড় দিয়ে, নারকেল দিয়ে দুধ চিতই করা হয়, তাহলে তো খাওয়া দাওয়াটা জাস্ট জমে যায়। পিঠাগুলো এমনিতেই নরম ছিল, তারপরে যখন এই দুধের সঙ্গে নারকেলের সঙ্গে একটু ফুটিয়ে নিয়েছি, আরও নরম হয়ে গেছে।